বাংলাদেশ একটি জীবন্ত বদ্বীপ, আর এই বদ্বীপের প্রাণ লুকিয়ে আছে তার নদীগুলোর শিরা উপশিরায়। সাম্প্রতিক সময়ে আমাদের নদী ব্যবস্থাপনায় পদ্মা ব্যারাজ নামক একটি মেগা প্রকল্পের কথা প্রায়ই শোনা যাচ্ছে। বলা হচ্ছে এটি নাকি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি সংকট সমাধান করবে, কিন্তু একটু গভীরভাবে তলিয়ে দেখলে বোঝা যায় এই প্রকল্প সমাধানের চেয়ে সংকটকে আরও ঘনীভূত করতে পারে। প্রথমত, প্রকল্পটির নাম নিয়ে একটি সূক্ষ্ম বিভ্রান্তি আছে। ভৌগোলিক ও আইনি দিক থেকে এটিকে গঙ্গা ব্যারাজ বলাই বেশি যুক্তিযুক্ত, কারণ নদীটি বাংলাদেশে প্রবেশের পর দৌলতদিয়া পর্যন্ত গঙ্গা নামেই পরিচিত। আন্তর্জাতিক আইন ও কূটনীতির টেবিলে একে পদ্মা ব্যারাজ হিসাবে উপস্থাপন করলে গঙ্গার পানি বন্টন চুক্তির আওতায় আমাদের যে ন্যায্য হিস্সা পাওয়ার কথা তা আন্তর্জাতিক মহলে কিছুটা উপেক্ষিত হতে পারে। তাছাড়া একটি বদ্বীপের বেঁচে থাকার জন্য পানির পাশাপাশি পলির গুরুত্ব অপরিসীম। 1960-এর দশকে আমাদের নদীগুলো দিয়ে বছরে প্রায় 200 কোটি টন পলি আসত। উজানের নানা হস্তক্ষেপের কারণে তা এখন কমে মাত্র 60 থেকে 70 কোটি টনে নেমে এসেছে। এই অবস্থায় রাজবাড়ীর পাংশায় যদি আরও একটি ব্যারাজ নির্মাণ করা হয়, তবে বর্ষাকালের অবশিষ্ট পলিও সেখানে আটকে যাবে। ফলে ভাটির দিকে পলি সরবরাহ কমে গিয়ে আমাদের উপকূলীয় অঞ্চল আরও বেশি ঝুঁকিতে পড়বে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। প্রতিবেশী দেশের ফারাক্কা ব্যারাজ চালুর পর থেকে গঙ্গার পলির একটি বড় অংশ উজানেই আটকে যাচ্ছে। এর ফলে সেখানে নদীগুলোর পানি ধারণ ক্ষমতা কমছে, সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা এবং তীব্র ভাঙন। লাখো মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজ সে দেশের বহু নদী বিশেষজ্ঞই ফারাক্কাকে একটি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত বলে মনে করেন। এখন প্রশ্ন হলো, আমরা কি নিজেদের দেশে আরও একটি ফারাক্কা তৈরি করতে যাচ্ছি? যদি পাংশায় এই নতুন ব্যারেজটি নির্মিত হয়, তবে ব্যারেজের ভাটি থেকে গোয়ালন্দ পর্যন্ত প্রায় 20 থেকে 23 কিলোমিটার নদীপথ শুষ্ক মৌসুমে সম্পূর্ণ শুকিয়ে যেতে পারে। অর্থাৎ উজানের ফারাক্কার পর আমরা নিজেদের নদীর উপর আরও একটি নিজস্ব কৃত্রিম বাধা তৈরি করব, যা এক অবর্ণনীয় ডাবল ফারাক্কা পরিস্থিতির জন্ম দেবে। আমাদের মূল সমস্যা আসলে ব্যারাজ নির্মাণ নয়, সমস্যা হলো উজানের পানির প্রাপ্যতা। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বিদ্যমান আন্তর্জাতিক চুক্তি থাকার পরও প্রায় অর্ধেক সময়, বিশেষ করে মার্চ থেকে মে মাসের চরম সংকটের দিনগুলোতে বাংলাদেশ তার ন্যায্য পানির হিস্সা থেকে বঞ্চিত হয়েছে। এর কারণ, চুক্তিতে কোনো শক্তিশালী নিশ্চয়তা বিধান বা গ্যারান্টি ক্লজ ছিল না। চলতি 2026 সালের ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তাই এই মুহূর্তে মেগা প্রকল্পের পেছনে না ছুটে আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত গঙ্গা চুক্তিকে আরও শক্তিশালী ও দীর্ঘমেয়াদী আকারে নবায়ন করা, যেখানে পুরো 12 মাসের পানির গ্যারান্টি থাকবে এবং নেপালকেও এই অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনায় যুক্ত করা হবে। তিস্তা ব্যারাজের করুণ দশা আমরা দেখেছি। উজানে পানি না থাকায় দেশের উত্তর পশ্চিমাঞ্চল আজ বালুচরে পরিণত হয়েছে। পদ্মা ব্যারাজের ক্ষেত্রেও এই নকশাগত ভুল রয়ে গেছে। প্রস্তাবিত নকশা অনুযায়ী এই ব্যারাজে মাত্র 3 বিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব, যা পদ্মার বার্ষিক প্রবাহের তুলনায় অত্যন্ত সামান্য। দাবি করা হচ্ছে এই পানি দিয়ে 19 লাখ হেক্টর জমিতে সেচ দেওয়া হবে, কিন্তু হিসাব বলে এত বিশাল জমিতে সেচের জন্য কমপক্ষে 9.5 থেকে 26 বিলিয়ন ঘনমিটার পানি প্রয়োজন। ফলে সংরক্ষিত পানি দিয়ে সেচের চাহিদা পূরণ করা তো অসম্ভবই, উল্টো পুরো পানি সেচে দিলে নদীর পরিবেশগত প্রবাহ, মৎস্য সম্পদ এবং নৌ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে সাময়িকভাবে একটি অঞ্চলের লবণাক্ততা কমলেও মেঘনার মোহনা ও বৃহত্তর বরিশাল অঞ্চলে মিঠা পানির প্রবাহ কমে গিয়ে লবণাক্ততা উল্টো আরও বেড়ে যাবে। ইলিশ সহ আমাদের দেশীয় মাছের প্রজনন ও চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। মাত্র 76 মেগাওয়াট জলবিদ্যুৎ পাওয়ার জন্য পুরো গঙ্গা পদ্মা নদীর পরিবেশগত ভারসাম্যকে ঝুঁকিতে ফেলা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয়, যা আমরা সহজেই সৌর ও বায়ুবিদ্যুৎ থেকে পেতে পারি। তাহলে সংকটের প্রকৃত সমাধান কি? আমাদের নদী কূটনীতিকে পররাষ্ট্রনীতির কেন্দ্রীয় স্তম্ভে পরিণত করতে হবে। অবিলম্বে জাতিসংঘের ওয়াটার কোর্স কনভেনশনে যোগ দিয়ে আন্তর্জাতিক নদীর উপর আমাদের আইনি অবস্থান জোরালো করা প্রয়োজন। অভ্যন্তরীণভাবে মেগা স্ট্রাকচার তৈরি না করে গড়াই, মধুমতি ও হিসনা মাথাভাঙ্গা সহ উপকূলীয় নদী ব্যবস্থার প্রায় 381 কিলোমিটার জুড়ে ড্রেজিং,
বা নদী খনন করতে হবে। খননকৃত পলিকে সম্পদ হিসেবে নিচু ভূমি ভরাট ও নির্মাণ সামগ্রী তৈরিতে ব্যবহার করা সম্ভব। পাশাপাশি পরিত্যক্ত খাল ও জলপথ পুনরুদ্ধার এবং নেপালের কোশি অববাহিকায় যৌথ জলাধার নির্মাণের মাধ্যমে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি প্রবাহ বাড়ানোর বৈশ্বিক উদ্যোগ নিতে হবে। সমন্বিত অববাহিকা ভিত্তিক পানি শাসন এবং দেশের অভ্যন্তরীণ নদীগুলোর প্রাকৃতিক প্রবাহ ফিরিয়ে আনাই এই সংকটের একমাত্র এবং চূড়ান্ত টেকসই সমাধান।